الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ, মদ, জুয়ার কারণে ছড়িয়ে দিতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে চায়, নামাজ থেকে বিরত রাখতে চায়। তোমরা কি সেই মদ জুয়া থেকে বিরত থাকবে না? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং সতর্ক থাকো। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আমার রাসূলের উপরে স্পষ্ট পৌঁছানোর দায়িত্ব। কোনো সমস্যা নাই তাদের জন্য যারা ঈমান আনে, ভালো কাজ করে, যা তারা খেয়েছে, যদি তারা আল্লাহকে ভয় করে থাকে, ঈমান এনে থাকে, ভালো কাজ করে থাকে, অতঃপর আবার আল্লাহকে ভয় করে, ঈমান আনে, অতঃপর আল্লাহকে ভয় করে এবং কল্যাণ কাজ করে, আল্লাহ তাআলা কল্যাণ কর্মীদেরকে ভালোবাসেন। আমরা এই আয়াতগুলো নিয়ে গত 2 সপ্তাহ আলোচনা করেছি। মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসিরের মধ্যে বেশ কিছু হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে নিয়ে বাকিতে যান, মদিনার বাকি এলাকায়। তো সেখানে যাওয়ার পরে বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন। আর রাসূল তখন সকলকে উদ্দেশ্য করে বলেন, মান কানা ইনদাহু মিনাল খুমুরি ফালিয়াতিনা বিহি, যাদের কাছে মদ আছে তারা নিয়ে আসে। তো কিছু সাহাবা, তখন মদ নিষিদ্ধ হয়ে গেছে, কিছু মানুষ একটা পাত্র নিয়ে আসছে যে হ্যাঁ আল্লাহ রাসূলের মধ্যে মদ আছে। কিছু মানুষ মটকা নিয়ে আসছে, এর মধ্যে মদ আসছে। কিছু মানুষ বিভিন্ন পাত্র নিয়ে আসছে। তো এগুলো একত্রিত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো সব তোমরা বাকি নামক স্থানে একত্রিত করো। ফাইন জামাতুমুহু ফাআযিনুনি, যখন এগুলো একত্র করবা আমাকে খবর দিবা। তো তখন যাদের কাছে যাই ছিল সেই বাকি নামক স্থানে একত্র করছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর একজন এসে বলছেন, হে আল্লাহর রাসূল, ওইখানে একত্র করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে ভর দিয়ে হাঁটা শুরু করছেন। তো কিছুক্ষণ পর যাওয়ার পরে ফাখাল্লাফানা আবু বকর, আমাদের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের ডান পাশে জায়গা করে দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে টেনে নিয়ে আসছেন। তো হাঁটা শুরু করছেন, আবার বেশ কিছুক্ষণ হাঁটছেন, তারপরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম পাশে জায়গা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমার উপরে যে হালাত দেওয়া ছিল আমাকে পিছনে সরিয়ে দিয়েছেন। তো হযরত আবু বকর, হযরত ওমর দুজন হাঁটতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, বেশ কিছু সাহাবাও হাঁটতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন। বাকি নামক স্থানে গেছেন। স্থানে যাওয়ার পরে গিয়ে দেখে সেখানে অনেকগুলো মটকা একত্র করা হয়েছে। রাসূল বলেন, আতারিফুনা হাযা,
সকল সাহাবাকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো এটা কি? তো সকলেই বলে, হে আল্লাহ রসুল, এটা তো মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন মদকে। আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন যারা মদ বহন করে, হামিলাহা ওয়াল মাহমুলা ইলাইহা, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তাকে অভিশপ্ত করেছেন। আকিলাহা, যারা মদ খায় তাদেরকে অভিশপ্ত করেছেন। বায়আহা, যারা মদ বিক্রি করে তাদেরকে অভিশপ্ত করেছেন। ওয়া মুশতারিহা, যারা মদ কিনে তাদেরকে অভিশপ্ত করেছেন। ওয়া আসিরাহা, যারা ফল নিংড়ায়, যে ফল দ্বারা মদ হয় ওই ফল নিংড়ানোওয়ালাকেও আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। যেই নিংড়ানোর মাধ্যমে যার কাছে নিংড়ানোর জন্য নিয়ে যাওয়া হয় তাকেও আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছুরি ছিল, মুদিয়া, আগেই বলছিলেন এই ছুরিটা নিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সেই ছুরিটা নিছেন, তরবারির মতো বড় লাঠি। তো সেটা নেওয়ার পরে সেটা দিয়ে সেই মদের পাত্রগুলো ভাঙা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যতগুলো মদের পাত্র একত্রিত হয়েছে সবগুলো ভাঙছে। ওই বাকির আশেপাশে যে বাজার যারা ছিল, ওই বাজারের মধ্যে যত মদের পাত্র ছিল সব আনা হয়েছে, সবগুলোকে ভাঙছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব ভাঙা শুরু করছেন তখন রাসূলকে কেউ বলতেছেন, হে আল্লাহ রাসূল, হাদিহি যাকাত নানতাফিউ বিহা, হে আল্লাহ রসুল, মদ না হয় হারাম, মদ না হয় নিষিদ্ধ, এটাকে ভাঙেন, ফেলে দেন, ঠিক আছে, কিন্তু যেই পাত্রে রাখা হয়েছে এই পাত্র দ্বারা তো আমরা উপকার গ্রহণ করি। আমরা মদটা ফেলে দিয়ে এটার মধ্যে পানি রাখি, আর না হয় অন্য কিছু রাখি, আমাকে এগুলো কেন ভাঙেন? এগুলো আমাদের জন্য রেখে দেন। বাইহাকি শরীফের হাদিস, ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আফআলুহু গাদাবান লিল্লাহ লিমা ফিহা মিন সাখাতিল্লাহ, যে আমি জানি এই পাত্র দ্বারা তোমরা অন্য কাজে লাগাইতে পারো, কিন্তু আমি এই পাত্রকে ভাঙতেছি আল্লাহর জন্য রাগ হয়ে। আল্লাহ যেটাকে অপছন্দ করে আমিও সেটাকে ঘৃণা করি। প্রতিটা মুসলমানের সেটাকে ঘৃণা করা দরকার। লিমা ফিহা মিন সাখাতিল্লাহ, কারণ এই পাত্রগুলোর মধ্যে আল্লাহর রাগ বসে আছে। আল্লাহ তাআলা এই মদকে যেমন অভিশপ্ত করেন, মদ যেই পাত্রে আছে, মদের যেই ঘরে আছে, সমস্ত ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আর এই কারণে আমি এই পাত্রগুলোকে ভেঙে ফেলছি। আবার আরেকটা বর্ণনা আসছে, এই তাফসীর ইবনে কাসিরের মধ্যেই আসছে, এক লোক সে খাইবার থেকে মদ এনে মদিনায় বিক্রি করত। তো প্রায় সময় সে নিয়ে আসতো। তো একবার মদ নিয়ে এসে মদিনায় খাইবার থেকে নিয়ে আসছেন, তখন একজন তাকে বলতেছে, তুমি কি জানো না যে এই মদ যে নিষিদ্ধ হয়ে গেছে, তুমি এখন আবার মদ নিয়ে আসছো? তো ওই সাহাবী উনি যখন শুনছেন যে মদ নিষিদ্ধ হয়ে গেছে, উনি এক জায়গায় এই মদটাকে আড়াল করে গোপনে করে ঢেকে দিয়ে, চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে উনি রাসূলের দরবারে গেছেন। হে আল্লাহ রসুল, মদ নাকি নিষিদ্ধ হয়ে গেছে। তো বলে, হ্যাঁ, তুমি জানো না মদ নিষিদ্ধ হয়ে গেছে? তো হে আল্লাহ রসুল, আমি যে মদগুলো আনছি, তাহলে আমি হাল্লি আন আরুদ্দাহা, আমি এটা ফেরত দিয়ে দিই। আমি যার কাছ থেকে কিনে আনছি, আমি তো ব্যবসা করতাম, আমি যার কাছ থেকে কিনে আনছিলাম ব্যবসা করার জন্য, তাকে তারা মদগুলো ফেরত দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসলুহু রাদ্দুহা, এটাকে ফেরত দেওয়া যাবে না, কারণ এটা নিষিদ্ধ, আল্লাহর অভিশপ্ত জিনিস, এটা কোনো সম্পদ হিসাবেই ধরা হবে না, এটাকে ফেরত দেওয়া যাবে না।
তো উনি বলেন ঠিক আছে, যদি ফেরত নাই দিতে পারি তো হাল্লি আন উকাফিআ, আমি এইটা তাহলে কোনো কাফেরকে দিয়ে দেই যে আমার উপরে বিভিন্ন সময় অবদান করছেন, আমার উপরে ইহসান করছেন, আমার কল্যাণ অনেক সময় উপকার করছেন, আমি তাকে দিয়ে দেই, তার জন্য তো বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তুমি এটা কাউকে দিতেও পারবা না। হে আল্লাহর রাসূল, আমি যে এই সম্পদগুলো, এই যে মদগুলো আনছি, এই মদের মধ্যে কিছু মদ আছে আমার অধীনস্থ এক এতিমের, আমি এতিমের অভিভাবক, তার সম্পদগুলো দিয়ে আমি ব্যবসা করতাম, তার ওই এতিমের সম্পদ দ্বারা আমি মদগুলো দিয়েছি। কারণ আমি এগুলো যদি এখন বিক্রিও না করতে পারি, এগুলো যদি কোথাও দিতেও না পারি, তাহলে তো আমার কি আর ক্ষতি হবে? এর চেয়ে বেশি ক্ষতি হবে ওই এতিমটা, নিশ্চয় এতিমের ক্ষতি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আতানা মালুল বাহরাইনি ফাতিনা নুআউযিদ আইতামা, যে দেখো এটা নিষিদ্ধ, এটাকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এটা কোনো সম্পদ হিসাবেও গণ্য না, এটাকে তোমাকে ফেলে দিতেই হবে। তবে যেহেতু তুমি বলতেছো এতিমের সম্পদ, তুমি আমার কাছে পরবর্তীতে আসবে, আমার কাছে গনিমতের, বাহরাইন থেকে গনিমতের সম্পদ যখন আসবে তখন তুমি আসবে, এর ক্ষতিপূরণ আমি তোমাকে, ওই এতিমের ক্ষতিপূরণ আমি তোমাকে সেই গনিমতের সম্পদ থেকে দিয়ে দেব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদকে এমনভাবে নিষিদ্ধ করছেন, বা আল্লাহ তাআলা এমনভাবে নিষিদ্ধ করছেন যে এটা আর সম্পদ হিসাবেই গ্রাহ্য না, এটা সম্পদই গণ্য না, বরং এর আশেপাশে এর কোনো প্রকার সহযোগিতা, কোনো প্রকার আশেপাশে থাকাও কোনো মুসলমানের জন্য বৈধ না। একেবারে সম্পূর্ণরূপে বয়কট করতে হবে। কারণ আল্লাহ তাআলা এখানে কি বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ হলো, এটা হলো অপবিত্র, শয়তানের কাজ, ফাজতানিবুহু, বেঁচে থাকো, এ থেকে বেঁচে থাকো। একজন কোন বিভ্রান্তিকারী বলতে চায় যে আল্লাহ তাআলা তো বলেন নাই যে মদ নিষিদ্ধ, মদকে অপবিত্র বলছেন, বেঁচে থাকো বলছেন, তো আমি বেঁচে থাকবো, আমি মদ থেকে বেঁচে গেলাম, কিন্তু মদ খাইলাম, খাইতে তো আল্লাহ নিষেধ করে নেই, মানে শব্দটা খাওয়া যাবে না এটা তো বলে নেই, এটা ব্যবসা করা যাবে না এটা তো বলে নেই। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা যে ফাজতানিবুহু, এই মদ থেকে দূরে থাকো, এই যে শব্দ, এই শব্দটা নিষিদ্ধর চেয়েও বড় নিষিদ্ধ। কারণ দূরে থাকা মানে খাওয়া থেকে দূরে থাকো, ব্যবসা থেকে দূরে থাকো, বাসায় রাখা থেকে দূরে থাকো, এটার পাত্র রাখা থেকে দূরে থাকো, অর্থাৎ এর ধারে কাছেও তুমি থাকতে পারবা না। ফাজতানিবু, দূরে থাকো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান শারিবা খামরান ওয়া সাকার মাররাতান বুখিসাত সালাতুহু মিন 40 সাবাহান, যে একবার মদ পান করে, একবার মদ পান করার দ্বারা মাতাল হয়, মানে মদ তো তাকেই বলে যার দ্বারা মাতলামি হয়। আপনি ওই যে খেজুরের রস, এই খেজুরের রস, এটা আপনি খেজুরের রস, আঙ্গুরের রস, এগুলো হলো জুস, হালাল, খাইতে পারেন, কিন্তু এটাকে যখন একটু পুরনো বানাবেন, এটাই মদ হয়ে যাবে, মাতলামি চলে আসবে। তো এই যে মদ পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদ পান করে বুখিসাত সালাতুহু 40 সাবাহ, 40 দিনের নামাজ তার আল্লাহ তাআলা কবুল করেন না। 40 দিন আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এখন যদি সে তওবা করে, হে আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। যদি সে তওবা, আমরা আগেও বলছি, তওবা হলো সাথে সাথে ছাড়তে হবে, যা করছে এর জন্য লজ্জিত হইতে হবে, ভবিষ্যতে আর কোনোদিন খাইতে পারবে না। আর যদি তওবা করে আল্লাহ খায়, আল্লাহ মাফ করেন, আবার পরবর্তীতে আবার আর এক লোক দিল, এটার নাম কি তওবা? তো যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন।
কিন্তু তারপর যদি সে আবার খায় তাহলে রাসূল হাদিসের মধ্যে বলেন সিকাত মিন তিনাতিল খিবাল, সে যদি আবারও পান করে, একবার তওবা করছে, আবার খাইছে, আবার তওবা করছে, আবার খাইছে, আল্লাহ তাআলা তাকে তিনাতুল খিবাল থেকে পান করাবেন। তিনাতুল খিবাল কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওমা তিনাতুল খিবাল, হে আল্লাহর রাসূল তিনাতুল খিবালটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসারাতু আহলি জাহান্নাম, জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে পোড়ানো হবে, জ্বালানো হবে, তাদের শরীর থেকে রক্ত, তাদের শরীর পচে গলে শরীর থেকে যে পচা পুঁজ বের হবে, ওই পচা পুঁজ, পচা রক্ত, এগুলো হলো তিনাতুল খিবাল। এইগুলো ওই ব্যক্তিকে খাওয়ানো হবে যে মদ পান করার পরে, তওবা করার পরে আবার মদ পান করছে। তাকে ওই পচা পুঁজ, পচা গোশত, জাহান্নামীদের পচা নোংরা তাদের পায়খানা, তাদের রক্ত, পুঁজ, এগুলো খাওয়ানো হবে। এই জন্য মদ কত বড় ভয়াবহ। এই হাদিসের মধ্যে কি বলেন? ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া দুইটা বলছেন, কিন্তু শয়তান তোমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চায়, মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে হিংসা লাগাইতে চায়। এখানেও কয়েকটা হাদিস আসে। একটা হাদিসের মধ্যে আসে যে একবার মদ হারাম হওয়ার আগে কিছু সাহাবায়ে কেরাম মদ পান করছিলেন। মদ পান করার পরে তারা মাতাল হয়ে গেছে। তো মাতাল হওয়ার পরে আনসারি সাহাবারা বলেন যে আমরা উত্তম, আর মুহাজির সাহাবারা বলেন যে না আমরা উত্তম। তো সবাই মাতাল, তো আমরা উত্তম, আমরা উত্তম বলার এই ঝগড়া লেগে, শত্রুতা হয়ে এক আনসারি সাহাবী সে উঠে এক বাড়ি মারছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে, নাক একেবারে পুরো ভসকে গেছে। ফাফাজ্জারা আনফু সাদ রাদিয়াল্লাহু তাআলার নাক ভসকে গেছে। আল্লাহ তাআলা ওই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করেন যে মদ এমন একটা জিনিস, মদের দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে দেয়, তোমাদের শত্রুতা সৃষ্টি করে। আর একটা বর্ণনা আসছে যে কিছু সাহাবা মদ হারাম হওয়ার আগে তারা বসে মদ পান করছে। তো মদ খাওয়ার কারণে একটু মাতাল হয়েছে। তো মাতাল হওয়ার পরে সবাই মাতলামি ঢুলতে ঢুলতে কে কি করছে টেরও পায় না। যখন মাতলামি শেষ হয়েছে, মাতলামি শেষ হওয়ার পরে এই সাহাবায়ে কেরাম সবার মধ্যে এত বন্ধুত্ব, এত খাতির, সবাই জীবন দিয়ে ফেলে একজন আরেকজনের জন্য। তো মাতলামি অবস্থায় এরকম যে ধুলাবালু ছিল, ধুলাবালু একটু ফিক্কা মারছে। তো একজনের মাথায় ধুলাবালি লাগছে, আর একজনের মাথায় দেখে ধুলাবালি লাগছে। সে এখন ভালো, যখন মাতলামি গেছে তখন চিন্তা করে যে দেখো আমি মাতাল ছিলাম, উনি আমার এরকম ধুলাবালু মেরে আমার অপমান করলেন। আবার বলে আরেকজন, সেও বলে যে আমার এরকম ধুলাবালু মেরে আমার অপমান করছে। অর্থাৎ এই যে যাদের মধ্যে বন্ধুত্ব, সবাই যা একজন আরেকজনের জন্য যে জীবন দিয়ে ফেলতে পারে, এদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাযিল করেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর। মদের কারণে, জুয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের মাঝে শত্রুতা, শয়তান শত্রুতা তৈরি করে, বিদ্বেষ তৈরি করে। আপনারা দেখবেন এখন আমাদের বাংলাদেশে যত মারামারি, যত কাটাকাটি, যত মাস্তানি, যত রাহাজানি, সব ওই জুয়ার আড্ডাখানায়, মদের আড্ডাখানায়। সমস্ত মারামারি, খুনাখুনি মদের আড্ডাখানায়। কারণ মদের আড্ডাখানা আর জুয়ার আড্ডাখানা, এটা হলো শয়তান এর মাধ্যমে শত্রুতা বাড়ায়, এর দ্বারা মানুষের মধ্যে হিংসা বিভেদ ছড়িয়ে দেয়। এটা আল্লাহ তাআলার কথা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরেকটা বর্ণনা আছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বলেন যে তোমরা আলা ইজতানিবুল খামর, তোমরা মদ থেকে দূরে থাকো, কারণ ফা ইন্নাহা উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মূল। কেন? কারণ হলো আগের এক যুগে এক বুজুর্গ লোক, অনেক বড় বুজুর্গ,
সারাদিন রাত আল্লাহর ইবাদত করত, আলাদা আলাদা সন্ন্যাস জীবন যাপন করে ইবাদত করত। তো তারপরে তার ইবাদত দেখে কিছু মানুষ তার পিছনে লাগছে, এক মহিলা তার পিছনে লাগছে, তাকে চক্রান্ত করে তাকে পথভ্রষ্ট করতে চাইছে। তো সে কৌশলে এক ছোট বাচ্চার দ্বারা তাকে তার বাসায় ডাকাইছে যে আপনাকে এই বাসায় ডাকে একটা সেবা করে দিবেন, একটা কাজ করে দিবেন। তো সে ভালো মানুষ, আবেদ মানুষ, বুজুর্গ মানুষ, সে ঢুকছে। তো ওই বাসায় কাজ করতে গেছে। তো কাজ যখনই উনি ঢুকেন তখন দরজা লাগিয়ে দেয়, যখন ঢুকছে আরও ভিতরে দরজা লাগিয়ে দিছে। তো দরজা লাগানোর পরে ভিতরে গিয়ে দেখো অনেক সুন্দরী এক নারী। তখন সে তাকে বলে যে দেখো আমি তোমাকে আসলে এখানে ডাকছি, তুমি আমার সাথে বেবিচার করবা না। নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম খারাপ কাজ করা যাবে না, আমি কোনোদিন এরকম আল্লাহর নাফরমানির কাজ আমি কখনোই করব না। ঠিক আছে, যদি না করো তাহলে আমার এই একটা বাচ্চা, আমার সৎ বাচ্চা আমার ডিস্টার্ব করে তুমি এর হত্যা করো। নাউযুবিল্লাহ, আমি এর হত্যা করব, আমি একটা নিরপরাধ শিশুকে আমি হত্যা করবো, এটাও আমি পারবো না। ঠিক আছে, তুমি যদি এটাও না পারো, আমার কাছে মদ আছে কিছু, আমার কাছে পানিও আছে, পানিটা খাও। তুমি কিছু পারবে না, ঠিক আছে, পানিও খাও। তো বলে যে ঠিক আছে, আমি তোমার কোনো কথাই শুনতেছি না, ঠিক আছে দাও একটু পানিও খাই। তো একটু পানিও খাইছে, মদ, যে দেখো তুমি আসছো একটু খাও, একটু খাইছে। খাওয়ার পরে ঠিক আছে আরও একটু দাও, আরও একটু খাইছে। খাওয়ার পরে মাতাল হয়ে গেছে। আর যখন সেই বুজুর্গ ব্যক্তি মাতাল হয়ে গেছে, মাতাল হওয়ার পরে সে তো আর তার দুনিয়ার কথার বুদ্ধি তো নাই, বিবেক নাই, সে তখন বেবিচারও করছে, সে তখন শিশুকেও হত্যা করছে। অর্থাৎ মদ, যে তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদ এমন একটা পাপ যে পাপের দ্বারা অন্যান্য সকল পাপের রাস্তা খুলে যায়। এই জন্য আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক জায়গায় ধর্ষণ হয়, যে তারা মদখোর, ইয়াবাখোর, যার কারণে তারা ধর্ষণে লিপ্ত হয়, যার কারণে তারা হত্যা করে, যার কারণে তারা সন্ত্রাসী করে, রাহাজানি করে, খুনাখুনি করে। এই সমস্ত পাপ কাজ হলো এই মদের কারণে। মদ, জুয়া দুটোটা একই। জুয়াও মানুষের মধ্যে সন্ত্রাস বাড়ায়, কারণ জুয়া হলো মাইসার। আমি একদিন বলেছিলাম মাইসার মানে সহজ। আল্লাহ তাআলা মানুষের উপার্জনের নিয়ম রাখছেন, কাজ করবা টাকা পাবা। প্রতিটা মানুষের চাহিদা আছে, প্রতিটা মানুষের খাবারের চাহিদা আল্লাহ তাআলা তৈরি করছেন, প্রতিটা মানুষের জৈবিক চাহিদা আল্লাহ তাআলা তৈরি করছেন, প্রতিটা মানুষের থাকার চাহিদা আল্লাহ তাআলা তৈরি করছেন। আর এই চাহিদা পূরণের জন্য, আপনার খাবারের চাহিদা পূরণ করতে হলে আপনারা কেউ বসে বসে খাওয়াবে? আপনি বুজুর্গ মানুষ, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার সবাই খাওয়া দিয়ে যাও, কেউ দিবে? কেউ দিবে না। ওই বিশ্বাস ভণ্ডগিরি করবেন, কেউ দিবে না। আপনাকে ওই খাওয়ার জন্য, আপনার পেট ভরার জন্য, আপনার জৈবিক চাহিদা পূরণের জন্য এই সম্পদ উপার্জনের চাহিদাও আল্লাহ তাআলা তৈরি করছেন। এই সম্পদ উপার্জন আপনি কেমনে করবেন? সম্পদ উপার্জনের নিয়ম হলো যে আপনি কষ্ট করবেন, সম্পদ পাবেন, রিক্সা চালাবেন, সম্পদ পাবেন, সারাদিন দোকানদারি করবেন, সম্পদ পাবেন, আপনি সারাদিন চাকরি করবেন, সম্পদ পাবেন, আপনি কাজ করবেন, কাজের দ্বারা আপনার যে সম্পদটা আসবে এটা হলো বৈধ উপার্জন। আর যেখানে কোনো কাজ নাই, আপনি লটারি ধরছেন, একজনে সারাদিন রিক্সা চালিয়ে সে 1000 টাকা ইনকাম করছে, সেও লটারি ধরছে, আর আপনার কোনো টাকা নাই, কোনো কিছু নেই, আপনার লটারি ধরে আপনার লটারি দিয়ে জিতে গেছেন। ওই একজন মানুষ যে 1000 টাকা সারাদিন কষ্ট করে উপার্জন করছে, আর আপনি বসে বসে পেয়ে গেলেন, কোনো কাজ ছাড়া, কোনো কষ্ট ছাড়া আপনি পেয়ে গেছেন। আপনি যদি একজন মানুষ সারাদিন কষ্ট করে উপার্জন করছে,
সারাদিন চাকরি করে উপার্জন করছে, সারাদিন ব্যবসা করে উপার্জন করছে, আর আপনার কাছে আসছে যে ভাই আমার বাসার কারেন্টের লাইন তো নাই, কারেন্টের লাইনটা হঠাৎ চলে গেছে। ঠিক আছে, আপনার কারেন্টের লাইনটা আমি আবার দিতেছি, কিন্তু আমাকে আপনার টাকা দিতে হবে। সারাদিন যে আপনি কামাই করছেন 10,000 টাকা, এইটা দেন, ঘুষ দেন, তারপরে আপনার কারেন্টের লাইন দিতেছি। অর্থাৎ এই যে ঘুষ, সুদ, জুয়া, যত ধরনের অবৈধ কাজ, এই সকল অবৈধ কাজ এগুলো হলো এমন কাজ যেখানে উপার্জন হয় কষ্ট ছাড়া। এক, কষ্ট ছাড়া উপার্জন। আর একটা হলো যেখানে উপার্জন হয় আপনার নিজের লাভ, অন্যের ক্ষতি। আপনি পিস্তল ধরছেন, বা এই যে যারা চাঁদাবাজি করে, সারাদিন লোকটাই খাটে, সারাদিন ফুটপাতে ব্যবসা করে, সারাদিন ফুটপাতে ব্যবসা করে সে 500 টাকা লাভ করে, আর আপনি চাঁদাবাজ, এই চাঁদা দে, আপনারে 400 টাকা দিয়ে দেব, আপনারে 500 টাকা দিয়ে দেব। অর্থাৎ আপনার কোনো কষ্ট ছাড়া আপনি নিয়ে যাচ্ছেন, আপনার উপকার হয়েছে, কিন্তু ক্ষতি ওই গরিব মানুষটার হয়েছে, ক্ষতি ওই ঘুষ দেনেওয়ালা মানুষটার হয়েছে, ক্ষতি যার কাছ থেকে আপনি দুর্নীতি করে খাইতেছেন তার হয়েছে। অর্থাৎ আপনার লাভ আর একজনের ক্ষতি। যেই সমস্ত উপার্জনে অন্যের ক্ষতি হবে সেগুলো হারাম। তবে বৈধ কোনটা? কোন উপার্জন বৈধ? যেই উপার্জনে আপনারও উপকার হবে, অন্যেরও উপকার হবে। আপনি দোকানদারি করেন, আপনি সেই পুরান ঢাকা চকবাজার থেকে গিয়ে বা কারণ বাজার থেকে আপনি তরকারি নিয়ে আসেন, কষ্ট করে, অনেক কষ্ট করে আপনি নিয়ে আসছেন, আর ওইখান থেকে আপনি 10 টাকা করে পেঁপে কিনছেন, এইখানে এসে আপনি 20 টাকা করে বিক্রি করতেছেন, আপনি লাভবান হইতেছেন। তা আপনি যার কাছে বিক্রি করতেছেন সেও লাভবান হইতেছে, কারণ সে তার এই পেঁপে কেনার জন্য যদি সেই কারণ বাজার যাওয়া লাগতো, তাহলে তার ওই অফিসার করতে পারতো না, তার দোকানদারি সে করতে পারতো না। আপনি তার বাসার কাছে আইনা আপনি তারে দিতেছেন, 10 টাকা আপনি লাভ করতেছেন, সেও উপকার হচ্ছে, উপকার পাচ্ছে, আপনিও উপকার পাচ্ছেন, দুজনেরই উপকার। ব্যবসার মধ্যে দুজনেরই উপকার আছে। আপনি যখন একজনের, যে অনেকে ব্যবসা আছে পার্টনারে ব্যবসা করে, যা আমার হইল টাকা, তোমার হইল শ্রম, আমার দুজনের উপকার। আমার টাকা আছে কিন্তু আমি এটার ব্যবসায় খাটানোর কোনো বুদ্ধি আমার কাছে না, আমি পারতেছি না। আর আপনি ব্যবসায় আছেন, আপনি ব্যবসা করার অনেক বুদ্ধি আছে, কিন্তু আপনার কাছে টাকার অভাবে আপনি ব্যবসাকে বড় করতে পারতেছেন না। তো আমি আপনাকে টাকা দিলাম, আমার উপকার, আমিও লাভ পাচ্ছি, আর আপনার উপকার, আপনিও ব্যবসাটাকে বড় করতে পারতেছেন। অর্থাৎ ওই সকল উপার্জনগুলোই একমাত্র বৈধ যেখানে দুজনার উপকার থাকে, আর যেখানে একজনের উপকার আর একজনের ক্ষতি, এগুলো হলো হারাম। যেখানে কারোই শুধু অন্যের ক্ষতি আর ক্ষতি, যেখানে কোনো শ্রম নাই, এগুলো হারাম। আর এই সমস্ত শ্রমের, এই সকল অবৈধ উপার্জনের দ্বারা শয়তান মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা ছড়িয়ে দেয়। এই যে এলাকার মধ্যে যে এক সাদাবাজ আর এক সাদাবাজকে মারে, কেন মারে? এরে মারলে তাইলে আমারে সবাই চাঁদা দিবে, আমারে ভয় পাবে, আমি চাঁদা খাবো, ও যাতে চাঁদা না খাইতে পারে, এই সন্ত্রাসী শেষ করতে পারলে আমি দিতে পারবো। অর্থাৎ এগুলো শয়তানের কাজ। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান তোমাদের মাঝে শত্রুতা, বিদ্বেষ তৈরি করতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এটা তো হলো যে আমরা বাস্তবে যেগুলো দেখি। এর পাশাপাশি শয়তান মদ জুয়ার দ্বারা আল্লাহর জিকির থেকে উদার বানিয়ে দেয়। যে মদ, যে মাদকাসক্ত হয়, এ হুজুরকে নিয়েও গালিগালাজ করতে পারে, এমনকি রসুলকে নিয়েও গালিগালাজ করতে পারে, আল্লাহকে নিয়েও গালিগালাজ করতে পারে, কোরআনকে নিয়েও গালিগালাজ করতে পারে, কারণ এ অন্ধ হয়ে যায়, মাতাল হয়ে যায়।
আর টাকার লোভ যার মধ্যে আসে, এরকম সন্ত্রাসী যারা চাঁদাবাজ সন্ত্রাসী, এরাও এদের কাছে ধর্মের কথা ভাল লাগে না, ইসলামের কথা তাদের কাছে ভাল লাগে না। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলা বলেন এই মদ জুয়ার কারণে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাস বানিয়ে দেয়, ওয়া আনিস সালাহ, নামাজ থেকে উদাস বানিয়ে দেয়। নামাজ তাদের কাছে ভাল লাগবে না, নামাজ থেকে উদাস বানিয়ে দেয়। ফাহাল আনতুম মুক্তাহুন, তোমরা কি এ থেকে বেঁচে থাকবা না? আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সকলে এক বাক্যে বলতে ইনতাহাইনা ইয়া রাব, হে আল্লাহ আমরা বেঁচে রইলাম, এই মদের ধারে কাছে আর কোনোদিন যাব না। সাহাবায়ে কেরাম এমনভাবে মদ ছাড়ছেন যে সেই সময় মদিনার মধ্যে মদের কারণে নহর নালা প্রবাহিত হয়ে গেছে, নদী হয়ে গেছে মদিনার গলিগুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? যদি কেউ একজন বস থাকে যে হচ্ছে পশু থেকে কিন্তু তার কোম্পানির টাকা আয় করে, সে বস যদি ই করে, সে সারা সেটাও চাকরি করে, এখানেও তারও উপকার, তার অধীনস্থ যারা আছে তাদেরও উপকার, তাদেরকে সে চাকরিতে রাখতেছে, আর সে নিজেও লাভবান হচ্ছে, তাদেরকেও লাভবান হচ্ছে, সবাই লাভবান হচ্ছে। যেখানে যদি কোনো উভয় পক্ষের লাভবান না হয়, এমনভাবে রাখলো যে বেতন দিল না, অথবা এমনভাবে উপার্জন হইল যেটা শুধু অন্যের ক্ষতি হলো, নিজের লাভটা হইল, অথবা কোনো কষ্ট ছাড়া উপার্জন করলো, সেও তো সারাদিন অফিস করতেছে, এগুলো একটা কষ্ট। হ্যাঁ, মেসওয়াক করার সুন্নত পদ্ধতি হাদিসের মধ্যে যেটা আছে, আমার তো বিশ্বভাব, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো আমি নামাজের মেসওয়াক করার আদেশ করতাম, অর্থাৎ ওয়াজিব করে দিতাম। তো সেই জন্য আলাদাভাবে মেসওয়াক করে আমরা ডান দিক থেকে, যেটা সব কিছুই ডান দিক থেকে সুন্নত, ওইটাই। এখন অনেকে এরকমের এগুলো আসলে কোনো ভিত্তি নেই, যে ডান দিক থেকে করা সুন্নত, এটাই মূল বিষয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।